পাকিস্তানের ভয়ঙ্কর আক্রমণে ভারত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। গত রাত 11টার দিকে পাকিস্তানে আক্রমণ শুরু করে এবং এই আক্রমণের সামনে কোনোভাবে ভারত টিকে থাকতে সক্ষম হয়নি এবং ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। ভারত আকাশ প্রতিরক্ষা হিসেবে ব্যবহার করে রাশিয়া থেকে আমদানি করা S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আর পাকিস্তান আকাশ প্রতিরক্ষার জন্য ব্যবস্থা করে HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা চীন থেকে তারা আমদানি করেছে। দুই দেশে দুইটা ভিন্ন ভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। কোনটার কার্যকারিতা বেশি সেটা পরীক্ষা না হলেও এই নতুন যুদ্ধে, অর্থাৎ ভারত পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধে সেটা পরীক্ষা হয়ে গেল। ভারতের আক্রমণে যেভাবে পাকিস্তান সম্পূর্ণভাবে প্রতিরোধ করতে সক্ষম হয়নি, ঠিক তেমনইভাবে পাকিস্তানের আক্রমণও সম্পূর্ণভাবে ভারত প্রতিরোধ করতে সক্ষম হয়নি। ভারতের পক্ষ থেকে যদিও দাবি করা হচ্ছে যে তারা পাকিস্তান থেকে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল বা পাকিস্তান যে ক্ষেপণাস্ত্র ভারতের উদ্দেশ্যে হামলা করেছিল, পরিচালনা করেছিল, তার বেশিরভাগই ভারত ভূপাতিত করতে সক্ষম হয়েছে। কিন্তু পাকিস্তানের টার্গেটেড যে ক্ষেপণাস্ত্রগুলো সেগুলো ঠিকই কিন্তু ভারতের অভ্যন্তরে বিভিন্ন জায়গাতে আক্রমণ করেছে। ইতিমধ্যে ভারতের জম্মুতে একটি বিমান ঘাঁটিতে পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। শুধু তাই নয়, জম্মুতে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতেও পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। এমনকি রাজস্থানেও পাকিস্তান এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, উত্তরপ্রদেশে হামলা চালিয়েছে, ভারতের অভ্যন্তরে যে পাঞ্জাব রয়েছে সেই পাঞ্জাবেও পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পাকিস্তানের 90% ক্ষেপণাস্ত্র হামলা তারা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। কিন্তু পাকিস্তানের ISPR জানিয়েছে যে ভারতের অভ্যন্তরে যে টার্গেট তারা করেছিল সেই টার্গেটে তারা আক্রমণ করতে সফল হয়েছে। তবে ভারত যে দাবি করছে, সম্পূর্ণ ভারত যে মিথ্যা দাবি করছে, সেটা স্পষ্টভাবে জানা যায় ভারতের কার্যক্রম দেখে। কেননা পাকিস্তানের আক্রমণে ভারত ভয় পেয়ে এখনও পর্যন্ত 24টি আন্তর্জাতিক বিমান, ইন্টারন্যাশনাল লেভেলের বিমান বন্দরগুলো তারা বন্ধ রেখেছে। এমনকি ভারতের অভ্যন্তরে সমস্ত ফ্লাইটগুলো বন্ধ রয়েছে। শুধু তাই নয়, ভারতের হিমাচল প্রদেশে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ভিতরে যে IPL ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল, সেই IPL ম্যাচও রাত 11টার দিকে বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ পাকিস্তানের আক্রমণে বন্ধ করে দেওয়া হয়। নিরাপদে যেন ভারতের সমস্ত জনগণ বা IPL যে দর্শকরা আছে তারা যেন বের হয়ে যেতে পারে, স্টেডিয়াম ছেড়ে যেতে পারে, তার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়। পাকিস্তানের আক্রমণে ভারতের সম্পূর্ণ অংশ ব্ল্যাক আউটে চলে যায়, যার কারণে ভারত যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা খুব সহজেই অনুমান করা সম্ভব হচ্ছে। অর্থাৎ ভারতের মিডিয়াগুলো মিথ্যা প্রচার করলেও চরমভাবে ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি দেখা যায় যে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসে যে খেলোয়াড়রা আছে তাদেরকে বিমানে করে না নিয়ে এসে বা নিরাপত্তার কারণে তাদেরকে বিমানে আনা হয়নি, তাদেরকে ট্রেনে করে পরবর্তীতে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। গত রাত থেকে পাকিস্তান ভারতের বিভিন্ন জায়গাতে মুহুর্মুহুর এই আক্রমণ পরিচালনা করেছে এবং এই আক্রমণ প্রতিরোধ করতে ভারত সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ইট মারলে যেমন পাটকেল খেতে হয়, পাকিস্তানের ঠিক কিন্তু তেমনই জবাব দিল।